পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের এলাকা পরিদর্শনে রাঙামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা হয়েছে। এতে আহত হন মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় নেতারা। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সম্মেলনে হামলার জন্য সরকারি দলকে দায়ী করেছে বিএনপি। প্রতিবাদে সোমবার সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি। ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সহকর্মীদের সহায়তায় হাসান ফেরদৌসের রিপোর্ট। পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি দল সকালে রাঙ্গামাটির উদ্দেশ্যে যাত্রা করে। সকাল 10:30টায় গাড়ির বহরটি রাঙ্গুনিয়ার ইসাকালী গোছরা এলাকায় পৌঁছালে গাড়ির বহরে হামলা হয়। লাঠিসোঁটা, রড, হকি স্টিক নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। ভেঙে দেওয়া হয় বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি। আহত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী সহ কেন্দ্রীয় নেতারা। পরে তারা ফিরে আসেন চট্টগ্রামে। প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে হামলার জন্য সরকারি দলকে দায়ী করেন বিএনপির নেতারা। রাজনৈতিক কর্মকাণ্ড পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। এখন দেখা যাচ্ছে আপনি দুর্গতদের পাশেও দাঁড়াতে পারবেন। মির্জা ফখরুল বলেন, এই আঘাত গণতন্ত্রের উপর আঘাত। যারা এই সরকারের খারাপ কাজগুলোর বিরোধিতা করেন, গণতন্ত্রের পক্ষে সোচ্চার হন, তাদের প্রতি আঘাত। এই আঘাত এসে জাতীয়তাবাদী রাজনীতির উপরে। হামলার প্রতিবাদে সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। কুমিল্লায় সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা দেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের ব্যর্থতা সুস্পষ্টভাবে বিরোধী দলের নেতৃবৃন্দ তারা দেখতে পাবেন বলেই এইটা আড়াল করার জন্য গাড়িবহরের উপর এই আঘাত। এই প্রতিবাদে আগামীকাল দেশব্যাপী জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এদিকে হামলার পর খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন।